দেখো আকাশটা কত সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে। এখন বাজে বিকাল ঠিক 4টা, আর আকাশটা এখন পরিষ্কার আছে ঠিক দেখো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। আজকে পুরো ওয়েদার একদম খারাপ, বৃষ্টি হয়ে একদম যা তা অবস্থা। বেরোনোর তো প্ল্যান আছে, দেখা যাক কী করি, সবটা তোমার সাথে শেয়ার করব একটু করে। একটা রথ এসেছিলো, সেটা তোমার সাথে দেখাবো। ঠিক তখন বাজে কটা, 2:30 এমন বাজে, তখন এসেছিলো একটা রথগুলো টানতেও পারছে না বৃষ্টির জন্য, কেউ আনতেও পারছে না। আমি তো ওয়েট করে বসে আছি। এখানকার সবচেয়ে মানে পশ্চিমবঙ্গে ফেমাস যে বাড়িতে বাড়িতে রথ নিয়ে আসে ছোটো বাচ্চারা, রথ নিয়ে আসে, ওটা দেখবো। আমাদের ত্রিপুরাতে তো এমন নেই যে রথ নিয়ে আসবে বাড়িতে, তো তোমরা দেখবা একটু পরে সব কিছু দেখাবো। বৃষ্টির জন্য তো কতটুকু কী হবে না হবে না জানি না। চলো দেখো, এখানে হলো যেটা তালের শ্বাস, চিনতে পারছো? কে কে চিনতে পারছো বলো কমেন্ট করে। এটা হলো তালের শ্বাস, আমি ফার্স্ট টাইম খাবো। একদম পুরো জেলির মতো দেখতে, নাকি খুব দারুণ দেখতে, তো দারুণ লাগে। খেতে কেমন হবে জানি না, দেখি খাই। দারুণ খেতে। ওই দেখো একটা রথ চলে এলো, ফার্স্ট রথ এলো আমাদের বাড়িতে। টেনে টেনে রথটা আনবে না তোমরা? রথের দড়ি নেই? বের হয়ে গেছে, বসো। তো এখানে মা চাল দিচ্ছে, চাল আর আলু দিচ্ছে আর কি, যে যেমন পারে টাকা পয়সা বা চাল আলুই দেয় বেশি এমন আর কি। তো প্রসাদ দিয়ে দিল এখানে নকুল দানা, আর সবাই বলো জয় জগন্নাথ। আবার ওরা যাওয়ার পর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির জন্যই রথ আনতে পারছে না, তো আবার আরেকটা রথ নিয়ে আসলো। এই রথগুলো বাড়িতেই ওরা নিজে নিজে বানিয়েছে, দেখো খুব সুন্দর বানিয়েছে কিন্তু রথ। এটা 3তলা রথ। হ্যাঁ ভিডিও করছি। দাও। বর্ষার জন্য একটা রথও আসছে না, ঠিক একটা এলো, আবার আরেকটা এলো অনেকক্ষণ পরে। এখন বাজে ঠিক মানে প্রায় 6টা বেজে যাচ্ছে, এখন আসলো। এখন তো বৃষ্টিটা বন্ধ আছে, তাই আসছে। তো আরেক পার্টি মানে আরেক দল আসছে মনে হচ্ছে, কীর্তন করে বাইরে বসে আছে রথ দেখার জন্য। এই দেখো 3 নাম্বার রথ নিয়ে চলে এলো, এরা আবার কীর্তন করতে করতে এলো। এখানে কিন্তু সবাই বড়রা এসেছে, ছোটরা কেউ আসেনি। বাড়িতে আসলে সুন্দর কীর্তন করতে পারতো। আসো এদিকে আসো, এই রথটা দেখো, রথটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আমাদের এখানে এমন হয় না তো রথটা। হ্যাঁ টোটাল কিন্তু 5টা রথ এসেছে, তোমরা দেখতেই পেলে। তো এবার সন্ধ্যাবেলা একটা কাঁচাগোল্লা খাচ্ছি, ও কাঁচাগোল্লা নিয়ে আসলো। এটা আমার ফেভারিট একটা মিষ্টি। গুড ইভিনিং গাইস, তো আমি এখন রেডি হয়ে পড়েছি। এ হলো আমার আউটফিট পুরো। আর এখন বাইরে বারান্দায় এসে আমি কথা বলছি, তোমার সাথে কথা বলছি, কারণ ঘরে সবাই টিভি দেখছে, এখন সিনেমা দেখছে। এখন শো শুরু হয়ে গেছে, নাইট শো। চলো আজকে যাবো এখন রথের মেলায়। কোথায় যাই, কী করে সবটা দেখাবো, আমি তো কিছু জানি না। আর ড্রেসের সাথে ম্যাচিং করে ক্লিপ লাগিয়েছি চুলে, দেখাবো না হয়তো বাইকে চুলগুলো সব শেষ হয়ে যাবে। চলো আমার গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি বাড়ির কাছে একটা মেলাতে, ধরমপুর। দেখো এটা এখানে দুর্গা বাড়ি আছে, দুর্গা মন্দির, এখানে মেলাটা বসেছে। আর এখানে সবাই রথ টানছে দেখো। এখানে আবার সুন্দর কীর্তনও হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কীর্তনও শুনলাম সবাই।
দেখো রাস্তার উপর কত সুন্দর ছোট ছোট দোকান বসেছে অনেকগুলা। তো আমি দোকানপাটও অনেক ঘুরেছি, কিছু কেনার থাকলে কিনবো ভাবলাম যে কিছু তারপর কিছু পছন্দ হয়নি তাই কিনিনি। তারপর এখানে ওর বন্ধু ভুট্টা কিনে দিয়েছিল, আমরা কিন্তু 3 জন গেলাম, ওর বন্ধু আর আমি। তারপর বন্ধু ভুট্টা কিনে দিয়েছিল, তো আমাকেও খেতে বললো, আমি আর খাইনি যেহেতু নিমন্ত্রণে যাব তার জন্য। আবার এখানে পাঁপড়ও নিল, তো ওর থেকে একটু হালকা ভুট্টা খেয়ে নিলাম, কারণ পেটটা খালি রাখছে, নিমন্ত্রণে গিয়ে কিছু খাবো ভালোভাবে। কিন্তু নিমন্ত্রণে গিয়ে কী খাবো আমার জানা আছে, কিছু খেতে পারছি না কয়দিন ধরে। তোমাদের খাওয়া দেখাতে দেখাতে না আমার দৃষ্টি লেগে গেছে, এমন লাগছে আমি কিছু খেতেই পারছি না, খাওয়ার কোনো রুচি নেই। আর এইদিকে রথের মেলা নাকি বিখ্যাত হলো পাঁপড় ভাজা, তো পাঁপড় ভাজা খেতেই হবে, এমন একটা ব্যাপার, সবাই খায়। তো আমিও একটু পাঁপড় ভাজাটা ট্রাই করলাম, বাড়িতে আনলো পরে এই একটুকুই খেলাম জাস্ট। রথের বিখ্যাত পাঁপড় ভাজা নাকি এখানে ফেমাস, আর আমাদের এখানে পাঁপড়ে বিক্রি করে না কেউ, পাঁপড়ের দোকান ওঠেই না, এখানে পাঁপড় ভাজা বিখ্যাত। আর রথেই তো বেশি পাঁপড়টা বিক্রি করে, আমাদের এখানে পাঁপড় বিক্রি করে না এখানে কেউ। হ্যাঁ, আর আমাদের এখানে তো নিমন্ত্রণে দেয় পাঁপড়, আর কোথাও দেয় না। যাই হোক, এখানে দেখো মা আর কাকিমণি বসে টিভি দেখছিল, সিনেমা দেখছিল রাত্রিবেলা। তো আমি এখানে চেঞ্জ করে আবার রেডি হয়ে পড়েছি। আর এই শাড়িটা দেখেছো, একবার পরেছিলাম ভাইয়ের আশীর্বাদে, আবার আজকে পরে নিলাম, কারণ সত্যি শাড়িটা আমার খুব ভালো লাগে, বিয়েতে যে প্রেজেন্টেশন পেয়েছিলাম আর কি। তো চলে এলাম এখন অন্নপ্রাশনের একটা নিমন্ত্রণে। আজকে আমাদের না রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল। তো এই দেখো ছোট ওই স্টেজের মধ্যে ছোট ওই 4 রাউন্ড কৃত্তিকার অন্নপ্রাশন ছিল আর কি, ওকে বসেছিল, ও আস্তে খুলে নিয়েছিল কারণ গরমের মধ্যে আর থাকতে পারছিল না। তো ওকে গিয়ে ও প্রেজেন্টেশনটা মানে গিফটটা দিয়ে এলো, মানে প্রেজেন্টেশন বলি গিফট দিয়ে এলো। যাই হোক, তো আমরা বসে আগে চিকেন পকোড়া খেয়ে নিলাম। চিকেন পকোড়া খেলেই তো পেটটা পুরো ফুল হয়েছে, আর ভাত খেতে ইচ্ছে করে না, মানে মেন কোর্সটা খেতে ইচ্ছে করে না। তারপরে চলে গেলাম ফুচকা স্টলের এখানে। ফুচকা কিন্তু দুটোই খেয়েছি জাস্ট, কারণ তোমরা জানো যে আমি ফুচকা খাই না, তাও একটু ভিডিওর জন্য একটু খেলাম, একটু টেস্ট করলাম। তারপর তেঁতুল জলটা ফেলে, ফার্স্টটাতে তেঁতুল জল দিয়েছিল, পরে আমার টক লাগছিল, তাই এবার পরেরটাতে বললাম তেঁতুল জল দেবে না, আর আমি খেতে পারবো না, তেঁতুল জল দিলে আমার একদম বাজে লাগে। এখানে কিন্তু কফিও বসেছিল, তো কফি আর খাইনি। এ হলো হলঘরটা, আর যেখানে অনুষ্ঠান হচ্ছিলো। এ হলো মেনু কার্ড, কী কী খাইয়েছিল সেটা তো আমি শর্ট ভিডিওতে দেখাবো তোমাদের। তো আমরা এখন খেতেও বসে পড়েছি, আর দেরি করিনি, বেশিক্ষণ ছিলামও না। তো এখন বাজে ঠিক কটা বাজে, 10:30 না 11টা, এখন বাজে 10:30 ঠিক। আর আমরা এখন বাড়ি চলে এসেছি। প্রথমত গেলাম, দেখলাম মেলাতে, মানে মেলা কিন্তু দু তিনটে হয় কাছাকাছি, তো একটাতে গেলাম যেটা ছোটো মোটো আছে, আর বড় মেলাটাতে পরে যাবো, ওটা 7 দিন ধরে হয়, ওটাতে পরে যাবো, পরে সময় সাথে আবার শেয়ার করবো গেলে। তো এখন খাওয়া দাওয়া করে অন্নপ্রাশনে গিয়েছিলাম, দেখতেই পেলে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। এখন দেবো একটা ঘুম লম্বা, আর খাওয়া দাওয়া দারুণ ছিল, ফাটাফাটি। তো চলো বাই, গুড নাইট, ভিডিওটা এখানে শেষ করছি, বাই, গুড নাইট।